যুদ্ধবিরতির পর লেবাননে ইসরায়েলি হামলার ফলে ইরান যুক্তরাষ্ট্র শান্তি আলোচনার শঙ্কার মুখে পড়েছে। যদিও আজ যুক্তরাষ্ট্র ইরান চুক্তি বাস্তবায়নে সুইজারল্যান্ডে আলোচনা হওয়ার কথা রয়েছে, তবে নতুন উদ্বেগ এখনো ভাবাচ্ছে সব পক্ষকেই। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা নিয়ে নতুন করে উত্তেজনার মধ্যে সুইজারল্যান্ডে সরাসরি আলোচনায় বসতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরান। এরই মধ্যে ইরানের সামরিক বাহিনী দাবি করেছে, লেবাননে ইসরায়েলি হামলার জেরে তারা আবারও হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি প্রত্যাখ্যান করে বলেছে, জলপথ দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক রয়েছে। স্থানীয় সময় রোববার শুরু হতে যাওয়া নতুন দফায় আলোচনায় যোগ দিতে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ওয়াশিংটন ছাড়েন। ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফও আলোচনার শুরুতে উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন ইসলামাবাদ। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, আলোচনায় ইরানের পারমাণবিক কর্মসূচি ও লেবাননের যুদ্ধবিরতি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। তিনি দাবি করেন, লেবাননের পরিস্থিতি ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে এবং উত্তেজনা কিছুটা কমেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, তেহরান আলোচনায় নিজেদের দাবি তুলে ধরবে এবং অন্য পক্ষকে তাদের প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য চাপ দেবে। চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টরা যুদ্ধ বন্ধে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছান, যেখানে আগামী 60 দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি হয়। তবে লেবাননে ইসরায়েল ও ইরান সমর্থিত হিজবুল্লাহর মধ্যে সংঘর্ষ পরিস্থিতিকে জটিল করে তুলেছে। শাশ্বতী সরকার, নাগরিক।